বাংলাদেশে যতগুলো বড় প্রকল্প আছে অনেকগুলাতেই চীনের সহযোগিতার হাত আছে। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু চীনের আর্থিক এবং কারিগরি সহায়তা আর পার্টনারশিপে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যা দক্ষিণবঙ্গের প্রায় 5.5 কোটি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। ঢাকায় বাংলাদেশের সবচেয়ে বড় যে সম্মেলন কেন্দ্র রয়েছে চীন বাংলাদেশ সম্মেলন কেন্দ্র, এটি মূলত চীন আমাদের উন্নয়ন সহযোগী হিসাবে বাস্তবায়ন করেছিল, কিন্তু পরে বন্ধুত্বের নিদর্শন হিসাবে পুরাটাই বাংলাদেশকে উপহার দিয়ে দিয়েছে। আমরা এই জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রিপাবলিক অফ চায়না, তার সম্মানিত প্রেসিডেন্ট শি জিনপিং এবং চায়নার জনগণকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। চীনের এই যাত্রা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং মুসলমানদেরও একটি ঐতিহ্যগত সম্পর্ক চীনের সাথে রয়েছে। চীন থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন, তারা এখানকার সমাজ পরিবর্তনে অবদান রেখেছেন। আবার এই অঞ্চল থেকেও জ্ঞানী গুণী ব্যক্তিরা তাদের জ্ঞানের পরিসর আরো বৃদ্ধি করার জন্য চায়না সফর করেছেন। সেখান থেকে বিজ্ঞান, প্রযুক্তি, ভাষা এই সমস্ত বিষয়ে তারা উৎকর্ষ সাধন করে এসেছে। দুনিয়া ভাষার দিক থেকে যে সমস্ত জাতি খুবই কাছাকাছি, তাদের মনের আদান প্রদানটা হয় চমৎকার। আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত এই বন্ধন আরো সুদৃঢ় হবে, তাহলে আমাদের হৃদয়ের বন্ধন আরো সুদৃঢ় হবে। চায়নার সরকার ইতিমধ্যেই বাংলাদেশে অনেকগুলা কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবে, যাতে করে আমাদের ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি পরবর্তী জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্ম চায়নার সাথে আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। আজ বিশ্বে যে কয়েকটি দেশ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলে একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে, চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। অতএব চায়নার কাছ থেকে আমাদের পাওয়ার এবং জানার অনেক কিছু আছে। আজকে যে মহৎকালীন জন্য চায়না রিপাবলিকের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রদূত এবং তার সহকর্মীরা এখানে এসেছেন, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদেরকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের এই সহযোগিতার যে অভিযাত্রা শুরু হল, এটা দিন দিন সামনের দিকে আরো বেশি এগিয়ে যায়। চায়না মাননীয় রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা আহ্বান জানাতে চাই, বিশাল একটি দেশ চায়না, আপনারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সেখানে সম্মানিত করছেন, দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি আমাদের দেশের সাংবাদিক মহল, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ যারা, তাদেরকে আপনারা এই সুযোগটা বেশি বেশি করে তৈরি করে দেবেন। তাহলে সমাজ বিনির্মাণে তারা আরো অর্থকরী ভূমিকা পালন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। যে সমস্ত ভাই বোনেরা এখানে আজকে এসেছেন সামান্য উপহার নেওয়ার জন্য, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জীবনে সচ্ছলতা দান করেন
যে ভবিষ্যতে আপনারা নিজেরাই যেন বিপন্ন মানুষকে নিজ হাতে সহযোগিতা করতে পারেন। এটি হবে আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আর আল্লাহ তাআলা ভান্ডার অফুরন্ত, আল্লাহ চাইলে যে কাউকে সচ্ছলতার এই নিয়ামত দান করতে পারে। আমরা মহান রবের দরবারে সেই দুআই করি, আল্লাহ যেন আপনাদের জীবনের দুঃখ কষ্টগুলি দূর করে দেন, সচ্ছলভাবে সম্মানের সাথে আপনারা যেন বসবাস করতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকে সেভাবেই সাহায্য করেন। আজকে সামান্য উপহার যেটা দেয়া হচ্ছে আমরা জানি এটা দিয়ে আপনাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে না। তারপরেও চাই না এবং আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে ছিলাম এবং আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা মিলেমিশে হাতে হাত ধরে পাশাপাশি থেকে বাংলাদেশকে সবাই মিলে ভালোবাসবো, সবাই মিলে গড়ে তুলবো। আর চায়নার প্রতি আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করব যে তারা আমাদের জন্য বড় একটা মন এবং হৃদয় নিয়ে সামনে এগিয়ে এসেছেন। মাননীয় রাষ্ট্রদূতের মাধ্যমে আবারও চায়নার সম্মানিত প্রেসিডেন্ট, দেশের জনগণ এবং তার আজকের সহকর্মী সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, কৃতজ্ঞতা জানিয়ে